রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর আটক ছাত্র নেতাদের শেকড় অনেক গভীরে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার ফেসবুক পোস্টে আটক ৫ জনের একটি ছবি শেয়ার করে মন্তব্য করেন উমামা ফাতেমা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ৫ জনের চাঁদাবাজির খবর শুনে তার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হওয়ার অভিনয় করেছেন, মনে হচ্ছে যে সবথেকে কম আশ্চর্য হয়েছেন উমামা। এই ছেলেগুলোকে সচিবালয় থেকে শুরু করে মিছিল, মিটিং, মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রটোকল দিয়ে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। তিনি আরও লিখেন, ছবির রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে তার সামনে অত্যন্ত উশৃঙ্খল আচরণ করেছিল। পরে খোঁজ নিয়ে জানতে পারেন ইতোমধ্যে তার বিরুদ্ধে হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে। কিন্তু এতে অবাক হননি উমামা, কারণ ততদিনে বৈষম্য বিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনাই সর্বোচ্চ টের পাওয়া যেত। সবশেষ তিনি লেখেন, এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বোঝা যাবে এদের শেকড় অনেক গভীরে।